আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার। আজকে আমি শিশু শ্বাসকষ্ট নিয়ে কথা বলবো। একটা শিশু শ্বাসকষ্টের অনেকগুলো লক্ষণ রয়েছে। আমরা এই লক্ষণগুলো দেখেই বুঝতে পারবো যে শিশু শ্বাসকষ্ট হচ্ছে। যেমন এক নাম্বার হচ্ছে আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে শিশু যে শ্বাস নিচ্ছে এই শ্বাসটা 1 মিনিটে কয়বার নিচ্ছে। যেমন এটা বয়স ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। যেমন জন্ম থেকে শিশুর 2 মাস বয়স পর্যন্ত যদি শিশু 1 মিনিটে 60 বার অথবা তার বেশি শ্বাস নিয়ে থাকে তখন আমরা এটাকে শ্বাসকষ্ট বলবো। ঠিক তেমনি 2 মাস থেকে 12 মাস পর্যন্ত 50 অথবা তার বেশি, এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 40 বার অথবা তার বেশি, 5 বছর থেকে 8 বছরে 30 অথবা তার বেশি যদি 1 মিনিটে এর চেয়ে বেশি শ্বাস নিয়ে থাকে তখন আমরা বলবো যে শিশু শ্বাসকষ্ট হচ্ছে। এখন 2 নম্বর ব্যাপার, আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শিশু যখন শ্বাস নেয় তখন তার বুকের পাঁজরগুলো ভিতরে ঢুকে যায় কিনা। যদি শ্বাস নেওয়ার সময় এমন মনে হয় যে তার ভিতরে পাঁজরগুলো ভিতরে ঢুকে যাচ্ছে তখন বুঝতে হবে শিশু শ্বাসকষ্ট হচ্ছে। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি চেস্ট ইনডোরিং। এখন 3 নম্বর হচ্ছে নেজাল ফ্ল্যারিং। এখন একটা বাচ্চার নেজাল ফ্ল্যারিং হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো? শিশু যখন শ্বাস নেবে তার নাকের যেই ছিদ্র রয়েছে এবং সেটা প্রশস্ত হয়ে যাবে। এখন আমি যখন দেখবো আমার শিশু শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিচ্ছে তখন তার নাকের ছিদ্রটা প্রশস্ত হয়ে যাবে। 4 নম্বর ব্যাপার হচ্ছে সাইনোসিস। একটা শিশু যখন শ্বাসকষ্ট হবে তার অক্সিজেনের শূন্যতা হবে, তখন এই কারণে তার পুরো সমস্ত শরীর নীল হয়ে যাবে, বিশেষ করে হাত, পা এবং মুখে শুরুতে নীল হয়ে যাবে। এখন 5 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে হেড নোডিং। একটা বাচ্চার যখন সিভিয়ার শ্বাসকষ্ট থাকবে তখন যখন শ্বাসটা নিবে তখন তার মাথাটা নিচের দিকে চলে আসবে, বারবার ঘন ঘন শ্বাস নেবে, মাথাটা নিচের দিকে চলে আসবে। এটাকে বলি আমরা হেড নোডিং। এবং এটা হয় যখন সিভিয়ার শ্বাসকষ্ট হয় তখন তার অ্যাক্সেসরি মাসেলের অ্যাকশন বেড়ে যায়, এই কারণে তার হেড নোডিং হয়। এখন সর্বশেষ যে ব্যাপার 6 নম্বর পয়েন্টে, একটা বাচ্চার যখন শ্বাসকষ্ট থাকবে তখন তার গ্রান্টিং হবে, অর্থাৎ তার ঘন ঘন শ্বাস নেওয়ার জন্য সে পাবে, এবং এটা হচ্ছে শ্বাসকষ্টের একটা লক্ষণ। আমি সর্বমোট শ্বাসকষ্টের 6টা লক্ষণ বললাম। আশা করছি এই 6টা লক্ষণ দেখেই বাবা অথবা মা বুঝতে পারবেন আপনার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, এবং যখনই এই লক্ষণগুলো আপনার বাচ্চার মধ্যে দেখবেন তখনই নিকটস্থ হসপিটালে চলে যাবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। সামনে শীতকাল আসছে, বাচ্চার নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো রয়েছে সবগুলোই বৃদ্ধি পাবে। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বাচ্চার শ্বাসকষ্টের লক্ষণগুলো বুঝতে পারবেন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। আসসালামু আলাইকুম।